সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 46 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুন নিসা এর 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের তাদের যেই অবাধ্যতা, দিনের মধ্যে পরিবর্তন করা, দিনের মধ্যে কারুশিফি করা, 44 থেকে 46 নম্বর আয়াতে এখানে ইহুদিদেরকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। 46 নম্বর আয়াতে হচ্ছে আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ওয়া রাসূল, আপনি কি ওই সব লোকদেরকে দেখেন নাই যাদেরকে আমি কিতাবের একটা অংশ দিয়েছি, যারা কিতাব প্রাপ্ত হয়েছে, ইয়াস্তারুনাদ দালালা, তারা কিতাবের পরিবর্তে, আল্লাহর বিধানের পরিবর্তে প্রতবস্ত্রতাকে সাথে তারা রদ বদল করে, পরিবর্তন করে, ক্রয় বিক্রয় করে নেয়। দুনিয়ার লোভে আল্লাহর দিনকে, দিনের আংশিক অংশগুলোকে তারা বিক্রি করে দেয়। ওয়ায়ুরিদুনা আন তাদিল্লুস সাবিল, আল্লাহ বলেন ওরা শুধু নিজেরাই প্রতবস্ত হয় নাই, ওরা তাদের মনে প্রাণে সব সময় তারা চেষ্টা করে তোমরা ঈমানদাররা তোমরাও তাদের মতো বিভ্রান্ত হও, তোমরাও প্রতবস্ত্রটাকে ক্রয় করে নাও, তোমরাও দিনের পরিবর্তে, হেদায়েতের পরিবর্তে অবাধ্যতাকে ক্রয় করে নাও। আল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ বলেন আমি কিন্তু তোমাদের শত্রুতার সম্পর্কে, শত্রুদের সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি, আমি কিন্তু তোমাদের শত্রুদের সম্পর্কে সব অবগত আছি। ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা, আর মনে রেখো আল্লাহ তোমাদের জন্য পৃষ্ঠপোষক হিসাবে, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাপোর্ট দেওয়ার জন্য তিনি যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি নাসীরা, আর সাহায্যকারী হিসাবে আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অভিভাবক এবং সাহায্যকারী হয়ে যান, আমিন। মিনাল্লাযীনা হাদু, আল্লাহ বলেন এরা হচ্ছেন কারা? এরা হচ্ছে তারা যারা ওই ইহুদি, আল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছে, ইসলাম থেকে সরে গিয়ে তারা নিজেরা নিজেদের কবিলার নামে নিজেদেরকে নাম পরিবর্তন করলো, ইহুদি হয়ে গেল। ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে, ওহির মধ্যে, ওহির কালিমাগুলোকে, শব্দগুলোকে রদ বদল করে দেয়, একটা জায়গায় আরেকটা নিয়ে যায়। একটা যেখানে দাড়ি থাকার কথা সেখানে তারা এই দাড়িটা উঠাই দিয়ে অন্য জায়গায় নিয়ে বসা। তাদের উদ্দেশ্য, তাদের চিন্তাধারা বিকৃত চিন্তাধারা, তারা আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর ওহির মধ্যে পরিবর্তন করার জন্য স্থানান্তর করে শব্দগুলোকে। ওয়ায়াকুলুনা, আর তারা এমনভাবে বলে সামিআনা ওয়া আসাইনা, নাউযুবিল্লাহ, তারা বলে আমরা শুনলাম, ওহি সম্পর্কে জানলাম, ওহির বিধানগুলো জানলাম, কিন্তু আমরা অগ্রাহ্য করলাম, নাউযুবিল্লাহ। আমরা শুনলাম কিন্তু মানলাম না, অমান্য করলাম, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ওরা বলে ওয়াসমা গায়রা মুসমিন, একজন একজনকে বলে তোমরা যদি শুনতে চাও এমনভাবে শুনবে না শোনার মতো, তাচ্ছিল্য করে। আজকে আমাদেরও সামনে কোরআন পড়া হলে আমরা এটাকে এমনভাবে শুনি মনে হচ্ছে এটা কি নাকি একজন সাধারণ মানুষের কথার মতো, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যদি তোমরা ইহুদিদের মতো হও, দুনিয়ার লোভে আল্লাহর দ্বীনের মধ্যে পরিবর্তন করে দিনকে তোমরা ক্রয় বিক্রি করে দাও,
তোমরা এটাকে রদ বদল করে দাও, দুনিয়ার পিছনে ঘোরো। তাহলে ইহুদিদের চরিত্র কিন্তু এমনই ছিল। তারা একজন একজনকে বলে ওয়াসমা গায়রা মুসমিন, শুনবা কিন্তু না শোনার মতো, মানার মতো নয়। এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে রেখে আসবে, আরেক কান দিয়ে ছেড়ে দিবে। ওই যে বলে না যে নদীর এই পাড়ে শুনে আসবে, ওই পাড়ে যেন না আসে। ঘরে যেন তোমার ওয়াজগুলো না যায়, ঘরে যেন তোমাদের দিনের আলোগুলো না যায়। শুধু তাই নয়, তাদের অবাধ্যমূলক আচরণ। তারা বলে রাইনা। রাইনা শব্দের অর্থ হচ্ছে, আরবিতে রাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রতি লক্ষ্য করুন, কিন্তু হিব্রু ভাষায় রাইনা শব্দের অর্থ হচ্ছে আরে ঘোড়া কি ওই গরুওয়ালা, ভেড়ার রাখাল। এইভাবে তারা নবীদেরকে তাচ্ছিল্য করতো। রাইনা, তারা বলতো যে এই নবীকে ছোট করে বলেছে ও তো একটা রাখাল। নাউজুবিল্লাহ। রাইনা লাইয়াবি আলসিনাতিহিম, আল্লাহ বলেন এটা বলার ক্ষেত্রে তারা আবার তাদের জিহ্বাগুলোকে বিক্রিয়ে অত্যন্ত তাচ্ছিল্য করে নবীকে এভাবে সম্বোধন করে। ওয়াতাআনান, শুধু তাই নয়, ওয়াতাআনান ফিদ্দিন, দিনকে খুব ছোট করে তাচ্ছিল্য করেই প্রকাশ করাটার জন্যই তারা রাইনা বলে। আল্লাহ বলেন ইয়াহুদিরা, এরা হচ্ছেন সেই পথভ্রষ্ট যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের শত্রু, প্রকাশ্যে শত্রু যারা চায় তোমরাও তাদের মতো দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে আল্লাহর দিনকে, আল্লাহর ওহীকে বিকৃত করে আল্লাহর দিনকে তোমরা দুনিয়ার সাথে বিক্রি করে দাও। তাদের উদ্দেশ্য, তাদের চরিত্র হচ্ছে তারা আল্লাহর ওহীর মধ্যে পরিবর্তন করে, স্থানান্তরিত করে শব্দগুলোকে। আর তারা বলে শুনলাম কিন্তু মানব না, অমান্য করলাম, শুনবো কিন্তু না শোনার মতো। আর নবীকে তাচ্ছিল্য করে, দিনকে তাচ্ছিল্য করে তারা রাইনা শব্দটা বলে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম, যদি ইহুদিরা এইরকম হতে পারত, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা যদি বলতো আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা তার আনুগত্য পোষণ করলাম, ওয়াসমা, আমরা, এবং একজন একজনকে বলতো শুনো, ভালো করে শুনো, ওয়ানজুরনা, আল্লাহ যেন আমাদের প্রতি একটু রহম করে, আমরা এরকম করে কোরআন শুনবো। যদি তারা এইরকম শব্দগুলো বলতে পারত, যদি তারা এইরকমভাবে তারা বিশ্বাস স্থাপন করত, আল্লাহ বলেন লাকানা খায়রাল লাহুম, তাহলে তাদের জন্য এটা কল্যাণ বয়ে নিয়ে আসতো, এটা তাদের জন্য কল্যাণকর হতো। ওই কোরআন শোনাটা তাদের জীবনের পরিবর্তন নিয়ে আসতো, তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসতো, তারা আলোর দিকে আসতো, জাহান্নাম থেকে মুক্তি পেত এবং তারা জুলুম থেকে মুক্তি পেত। ওয়া আকওয়াম, এবং তাদেরকে শক্তিশালী করে উঠত, তারা ন্যায়সঙ্গত হতো। তারা সঙ্গত কারণে আল্লাহর রহমত তারা পর্যাপ্তভাবে তাদের উপর রহম করা হতো আল্লাহ। ওয়ালাকিন লা'নাহুমুল্লাহ বিকুফরিহিম, আল্লাহ বলেন তাদের ওই কুফরির দরুন, অবাধ্য আচরণের দরুন, অভ্রান্ত শব্দগুলো চয়নের দরুন, আল্লাহর ওহীর মধ্যে পরিবর্তনের দরুন, আল্লাহ বলেন ওয়ালাকিন লা'নাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ লানত করেছেন। নাউযুবিল্লাহ। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, যার দরুন তাদের লানত প্রাপ্ত হওয়ার কারণে হাজার হাজার ইহুদি পণ্ডিত ছিল, কিন্তু খুব অল্প কয়েকজনই শুধু দিন বুঝতে পারলো, দিন জানতে পারলো, হেদায়েতের পথে আসতে পারলো, ঈমানদার হলো, ঈমান আনতে পারলো। সব ইহুদিরাই জানতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী, তার উপরে যে ওহী আছে তা সত্য, তার কাছে যে ফেরেশতা আছে তিনি সত্য। কিন্তু খুব অল্প, তাদের ওই অবাধ্যতার কারণে, কুফরের কারণে খুব অল্প লোকেই সেদিন ঈমান আনতে পারল। সুতরাং আমরাও যদি ইহুদিদের মতো চরিত্র হয়ে যায়, কোরআন শুনি কিন্তু বুঝি না, কোরআন শুনি
কিন্তু এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দিই। কোরআন শুনি, মসজিদের মধ্যে রেখে যাই, ঘরের মধ্যে আর না নেই। নিজেদের জীবনের মধ্যে যদি আমরা এটাকে না মিলাই, তাহলে কি ইহুদিদের চরিত্র আমাদের মধ্যে চলে আসলে আমাদের উপর কি লানত থেকে আমরা মুক্তি পাব? মুক্তি পাওয়ার আমাদের আর উদ্দেশ্য, কিভাবে আমরা মুক্তি পাব? কোনে ফাতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইহুদিদের ওই চরিত্র থেকে রক্ষা করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে সরাসরি সম্বোধন করে বলেন, ও কিতাব প্রাপ্তরা, ও কিতাবওয়ালারা, যাদেরকে আমি কিতাব দিয়েছি, যারা আল্লাহর ওহীগুলোকে শুনছো, জানছো, পড়েছো, অনুধাবিত আছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু, তোমরা ঈমান আনো, সারেন্ডার করো, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করো, বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম, এমন ওহীর আনুগত্য করো, এমন ওহীর প্রতি বিশ্বাস স্থাপন করো যে ওহীটা মুসাদ্দিকান, সত্যায়ন করেছে, লিমা মাআকুম, তোমাদের কাছে যে কিতাব আছে ওই কিতাবকে সত্যায়ন করেছে। যে কোরআন এসে তাওরাত এবং ইনজিলকে সত্যায়ন করেছে, তাওরাত এবং ইনজিলের মধ্যে তারা যে পরিবর্তন করেছে, ওই পরিবর্তনকে তাদেরকে দেখাইয়া দিয়েছে যে এই জিনিসগুলো তারা যুগের পর যুগ পরিবর্তন করেছে, ন্যায়সঙ্গত বিধানগুলো তাদেরকে জানিয়ে দিয়েছে। ও আহলে কিতাবরা, তোমাদের কাছে যে কিতাব এসেছে ওই কিতাবকে সত্যায়নকারী যে কিতাব বর্তমানে এসেছে, তোমরা ওই কিতাবের প্রতি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, মিন ক্বাবলি আন তাতমিসা, ওই যে কিতাব তোমাদের মধ্যে এসেছে ওই কিতাবকে যে সত্যায়ন করেছে ওই সত্যায়নকারী কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। উজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কিতাব নাজিল করেছি তোমরা তার প্রতি ঈমান আনো এবং তোমাদের আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি চেহারাগুলো বিকৃত করার পেছনে দিক থেকে ফিরিয়ে দিব, পূর্বেই তার আগেই তোমরা যেন তোমরা নিজেদেরকে পরিবর্তন করে নাও। ওই দিন আসার আগে, যেই দিনে ফানারুদ্দাহা, রদ্দা ইয়ারুদ্দু মানে হচ্ছে ফিরে যাওয়া, রদ করা, আগের অবস্থায় যাওয়া। আল্লাহ বলেন সেই দিন আসার আগে, যেই দিনে তোমাদের চেহারাগুলোকে বিকৃত করে দেওয়া হবে, ওয়ানালানাহুম কামা লাআন্না সাহাবাস সাবত, ওই শনিবারের সেই যারা শনিবারে অত্যন্ত অবাধ্য আচরণ করে অভিশপ্ত হয়েছে, তারা যেরকম বিকৃত হয়েছে, বানরে পরিণত হয়েছে, মানব জাতির আকৃতিটা তাদের পরিবর্তিত হয়ে নিজেদের চেহারাগুলোকে বিকৃত হয়ে গেছে, তাদের মতো অভিশপ্ত হওয়ার আগেই তোমরা কিন্তু এখনও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সেই কিতাব, যে কিতাব এসে তোমাদের কিতাবকে সত্যায়িত করেছে, ওই কিতাবের প্রতি ঈমান আনো। আল্লাহ ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। আল্লাহ আবার সতর্ক করে দিচ্ছেন, ও ইহুদিরা, ও খ্রিস্টানেরা, ও কিতাবপ্রাপ্তরা, তোমরা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সতর্কতা দিচ্ছেন, ওই দিন আসার আগে, বিকৃত হওয়ার আগে তোমরা ঈমান আনো। যদি তোমরা না আনো, মনে রেখো আল্লাহর নির্দেশ কার্যকর হয়েই থাকে। যে কোনো সময় আল্লাহ যখনই আদেশ করবেন তখনই কিন্তু তোমাদের উপর সেই অভিশাপ এসে তোমাদের উপর পড়বে, অথবা তোমরা অভিশপ্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু ওই সব ব্যক্তিদেরকে ক্ষমা করেন না আইয়ুশরিকা বিহি, যারা আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ দাঁড় করায়, যারা কোনো কিছুকে শরীক বানায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে সমকক্ষ দাঁড় করায়। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেন এই শিরক ছাড়া সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তিনি যাকে ইচ্ছা তাকেই মাফ করে দেন, যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দেন, যাকে ইচ্ছা তাকেই তিনি কবুল করে নেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, কিন্তু যে ব্যক্তি শিরক করবে, আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করাবে,
আল্লাহর সাথে কাউকে সমান মনে করবে, আল্লাহ বলেন ফাকাদ ইফতারা, সে ব্যক্তি তো এমন গুনাহ করলো, এমন কিছু তৈরি করলো, ইসমান আযীমা, যার গুনাহটা এত মহৎ হয়ে গেল যে ওই গুনাহটা মাফ হওয়ার কোনো যোগ্যতা, কোনো মাফ হওয়ার কোনো সিস্টেম আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই। তিনি ওই সিস্টেমে ফালাবেন না। কারণ যে ব্যক্তি এই ধরনের মিথ্যাচার করে কোনো কিছু তৈরি করে আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করাবে, যার সাথে আল্লাহর কোনো তুলনাই নেই, অথচ এই ব্যক্তির এই পাপ কঠিন পাপ, আল্লাহ বলেন এটা এত বড় কঠিন পাপ, আল্লাহ এটাকে মাফ করবেন না। আলাম তারা ইলাল্লাযীন, আল্লাহ বলেন ও নবী, আপনি কি ওই সব লোকদেরকে দেখেন না, ওই সব লোকদের প্রতি লক্ষ্য করেন না, ইউযাক্কুনা আনফুসাহুম, যারা নিজেদেরকে পবিত্র দাবি করে, যারা নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করে, যারা মনে করে যে আমরা ছাড়া আর সব কিছু, সবাই মানুষ না, সবাই একদম কিছুই না। আল্লাহ বলেন তারা নিজেদেরকে এমনভাবে পবিত্র করে, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, মনে রেখো আল্লাহ যাকে পবিত্র করেন সে ব্যক্তি ছাড়া আর কেউ পবিত্র নয়। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, সুতরাং আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, আল্লাহ যদি কাউকে পবিত্র করেন, তিনি কিন্তু সাধারণত কোনো ব্যক্তির উপর সামান্যতম জুলুম করেন না। ফাতিলা মানে হয় খেজুরের আটির উপরে যে সামান্য একটু আবরণ থাকে, আল্লাহ বলেন এই রকম জুলুমও আল্লাহ কিন্তু কারো প্রতি করেন না। সুতরাং যেই ব্যক্তি নিজের প্রতি জুলুম করে, নিজেকে পবিত্র দাবি করে, অথচ সকল অপবিত্র কাজে সে নিজেকে জড়ায়, আল্লাহ দ্বীনের মধ্যে পরিবর্তন করে, শিরিকের মধ্যে লিপ্ত হয়, যে ব্যক্তি ওহীর মধ্যে পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব ব্যক্তিরা কিন্তু পবিত্র নয়, কিন্তু শুধুমাত্র আল্লাহ যাকে হেদায়েত দেন সেই ব্যক্তি পবিত্র হয়। আল্লাহ কিন্তু কারো প্রতি জুলুম করেন না। উনজুর, রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, আপনি একটু লক্ষ্য করেন, কাইফা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব, এই সব ব্যক্তিরা আল্লাহ কিভাবে মাফ করে। এরা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহ রব্বুল আলামিনের নামে, আল্লাহ রব্বুল আলামিনের উপর মিথ্যাচার করে। এরা সেই সব ব্যক্তি যারা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করে। ওয়াকাফা বিহি ইসমাম মুবিনা, আল্লাহ বলেন সুস্পষ্ট পাপ হিসাবে এটাই যথেষ্ট। তারা যে শিরিক করে, তারা যে আল্লাহর নামে মিথ্যাচার করে, যারা নিজেদেরকে দাবি করে যে আমরা আল্লাহর পুত্র, আমরা এমন বংশধর যাদেরকে আল্লাহ যুগের পর যুগ মাফ করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ কখনোই জাহান্নামে নিক্ষেপ করবেন না, তারা এরকম মিথ্যাচার করে যে আমরা ছাড়া পৃথিবীর সবাই হচ্ছে গায়্যুম, সবাই হচ্ছে মানব আকৃতিতে, কিন্তু তারা আসলে মানুষ নয়। ইহুদিরা এখনও এটা বিশ্বাস করে। তারা মনে করে ইহুদি ছাড়া আর বাকি সব হচ্ছে গায়্যুম। গায়্যুম মানে হচ্ছে যারা মানুষ হওয়ার কথা ছিল না, মানুষ হয়েছে শুধু তাদের সেবক হওয়ার জন্য। আল্লাহ বলেন তারা এরকম মিথ্যাচার করে, এবং তারা বলে যে আমরা যদি কখনো জাহান্নামে যাই, শুধুমাত্র অল্প কয়েকদিন জাহান্নামে জ্বলবো, তারপরে আবার আমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে আসবে। এইরকম কিন্তু আমাদের মধ্যেও কিছু লোক বিশ্বাস করে বসে আছে। দিনের কোনো কর্ম তার মধ্যে নাই, আল্লাহ সন্তুষ্টিমূলক কোনো কাজ তার নাই। সে মনে করে আমি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর আল্লাহ আমারে কিছুদিন জাহান্নামে জ্বালানোর পরে আবার জান্নাতে নিয়ে আসবে। সে ব্যক্তি কি জানে না যে আল্লাহ যদি তাকে মাফ না করে তাহলে কিন্তু তার ওই গুনাহ থেকে সে কেউ মাফ করতে পারবে না তারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা, রসুল আপনি কি দেখেছেন ওই সব লোকদেরকে, ইলাল্লাযীনা, ওই সব লোকদেরকে দেখেছেন, উতু নাসিবাম মিনাল কিতাব, যাদেরকে আমি ওহী প্রেরণ করেছি, যাদের কাছে কিতাব দিয়েছিলাম, যাদেরকে ইউমিনুনা বিল জিবত, তারা শুধু কিতাবের অতটুকুর প্রতি বিশ্বাস স্থাপন করে, অত্তাগুত,
তারা কিতাবের সাথে জিপ্ত এবং তাগুতের প্রতি বিশ্বাস করে। জিপ্ত মানে হচ্ছে তারা কিতাবের সাথে অন্য কিছুকে মিলায়, নিজেদের হাতের কর্ম বা জাদু টোনা এগুলোকে কিতাবের মধ্যে নিয়ে আসে। বিশেষ করে এখন কিতাব লিখে লিখে তারা তাবিজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রসুল আপনি কি এইসব লোকদেরকে দেখেন না? কিতাব দিয়ে এখন তাবিজ বিক্রি করে। তারা জিপ্তের প্রতি বিশ্বাস করে, তাগুতের প্রতি বিশ্বাস করে। ওয়ায়াকুলুন, এবং তারা এমন কথাগুলো বলে, লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তারা বলে, কাফেরদের সম্পর্কে বলে, যারা ঈমানের পথে চলে তাদের চাইতে এদের পথই অধিকতর কঠিন সঠিক। রসুল ওইসব লোকদেরকে কি আপনি দেখেছেন? ইয়াহুদীদের কিছু লোক হুয়াই ইবনে আখতাবের নেতৃত্বে মক্কায় গিয়েছিল। মক্কায় যাওয়ার পরে এখন মক্কার লোকেরা তাদেরকে ধরছিল। আচ্ছা বলো তো, আমরা তো মক্কায় যারা হজ করে তাদেরকে পানি পান করাই, তাদেরকে থাকতে দিই, খাইতে দিই, তাহলে আমরা বেশি ভালো নাকি মুহাম্মদ বেশি ভালো? আক্তায় এই ইয়াহুদিরা কিন্তু সব জানে যে এই মক্কার যে কাফেররা এরা কিন্তু বিভ্রান্ত, কিন্তু তারা সেখানে তাদেরকে খুশি করার জন্য সেখানে গিয়ে তারা বলে যে না, তোমরাই শ্রেষ্ঠ, মুহাম্মদ কিছুই না, মুহাম্মদ একদম সে বিভ্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি কি ওইসব লোকদেরকে দেখেন না? এরা গিয়ে কাফেরদেরকে বলে কাফেররা নাকি ঈমানদারদের থেকেও বেশি ন্যায়ের পথে আছে, সঠিক পথে আছে। নাউজুবিল্লাহ। এবং এরা জিপ্তের অনুসরণ করে। জিপ্ত মানে হচ্ছে যত শয়তানি আছে, যত বিভ্রান্তি আছে, মূর্তি আছে, গণক আছে, জাদুকর আছে, এদেরকে অনুসরণ করে। আর তাগুতের অনুসরণ করে। তাগুত মানে হচ্ছে যত মতবাদ আছে, যে মতবাদগুলোকে যে মতবাদগুলো আল্লাহর দিন থেকে মানুষদেরকে সরায় রাখে, এরা জিপ্ত এবং তাগুতের অনুসরণ করে। আর এরা কাফেরদেরকে খুশি করার জন্য কাফেরদেরকে বলে, কাফেররা নাকি সবচেয়ে, যাদের উপর আল্লাহ লানত করেন, ফালান তাজিদা লাহু নাসীরা, তার জন্য কোনো সাহায্য নাই, তার জন্য কোনো বিজয় নাই, তার জন্য কোনো সফলতা নাই, তার জন্য কোনো হেদায়েত নাই, সেই ব্যক্তি কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন, আর লানত করার কারণে কখনোই তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আম লাহুম নাসীবুম মিনাল মুলক ফাইযা লা ইউতুনান নাসা নাকীরা। আল্লাহ বলেন এরা হচ্ছেন এইরকম লোক যাদেরকে যদি সাম্রাজ্য দিয়ে দেওয়া হয়, সাম্রাজ্যের একটি অংশ দেওয়া হয়, তাদেরকে তাদের কোনো কিছু অংশ, তাদেরকে যদি কোনো কিছুর অংশ দেওয়া হয়, অর্থাৎ তারা যদি কোনোভাবে কোনো কিছুর মালিক হয়, কিন্তু তারা এখান থেকে সামান্য কিছু মানুষের উপকারতে ব্যয় করে না, সব কিছুকে কুক্ষিগত করে রাখে, সব কিছুকে সিন্ডিকেট করে রাখে, সাধারণ মানুষের জন্য কোনো কিছু উন্মুক্ত করে না, ক্ষমতা পেলেই, সময় পেলেই, সুযোগ পেলে সব কিছু নিজের আয়ত্তে নিয়ে নেয়। এরা হচ্ছেন তারা। আম ইয়াহসুদুনান নাস, এমনকি তারা মানুষের সাথে সব সময় হাসাদে লিপ্ত হয়, হিংসা করতে থাকে মানুষের সাথে। এরা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে অনুগ্রহ করে যা কিছু দান করেছেন তার সাথে হিংসায় তারা লিপ্ত হয়, জড়িত হয়ে যায় হিংসায়। তারা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে নাই এজন্য যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের কাছে কেন আসে নাই। আল্লাহ বলেন এই রকম তারা ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আল্লাহ বলেন যদি তাই হয় তবে তো আমি ইব্রাহিমের বংশধর বনি ইসরাইলকে কিতাব এবং হিকমা দিয়েছিলাম, আরও দিয়েছিলাম সাম্রাজ্য, তাদের দিয়েছিলাম আমি ক্ষমতা, কিন্তু এরা সব কিছু ভুলে গিয়েছে। এখানে গিয়ে তারা নিজেদেরকে সব কিছু থেকে কুক্ষিগত করার কারণে
তারা রসুলের অনুসরণ করতে পারলো না হিংসার কারণে, আনুগত্য পোষণ করতে পারলো না, ওহিকে মানতে পারলো না, শুধুমাত্র তাদের ওই হিংসাবশত। ফামিনহুম মান আমানা বিহি, কিন্তু তাদের মধ্যে খুব অল্প কিছু লোক ঈমান আনলো। অমিনহুম মান সাদ্দা আনহু, আর তাদের মধ্যে অধিকাংশ কিছু লোক আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ শুরু করে দিল, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে নেমে পড়লো। ওয়াকাফা বিজাহান্নামা সাঈরা, যারা আল্লাহর ওহির বিরুদ্ধাচরণ করলো, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করলো, যারা আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করলো, আল্লাহ বলেন এদের জন্য জাহান্নামই যথেষ্ট। জাহান্নামে নিক্ষেপ করেই আমি তাদেরকে শাস্তির পর শাস্তি দিব, এটাই তাদের জন্য যথেষ্ট শাস্তি, এটাই তাদের জন্য উপযুক্ত শাস্তি। ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন যারা কাফের, যারা কুফরি করলো, যারা অস্বীকার করলো, যারা সত্যকে লুকাইয়া রাখলো বিআয়াতিনা, আমার আয়াতের সাথে, যারা কুফরি করলো, যারা আমার আয়াতকে অস্বীকার করলো, সাউফা নুসলিহি নারা, অচিরে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, অচিরেই তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা, তাদের জাহান্নামের আগুন তাদের চামড়াগুলোকে পুড়ে ফেলবে, আবার নতুন করে চামড়া গজাবে, আবার পড়বে, আবার নতুন করে চামড়া যাবে। গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ বলেন এই যে নতুন করে চামড়া আসলো, চামড়া পুড়ে গেল, আবার নতুন করে আসলো, শুধুমাত্র শাস্তি আস্বাদন করাই এটার উদ্দেশ্য, শাস্তি দেওয়াই তাদের দরকার, তাদেরকে শাস্তি দিতে দিতে লাগাতার শাস্তি দেওয়াই তাদের জন্য এটা। ইন্নাল্লাহ কানা আজিজান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান করে দিচ্ছি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মহাপরাক্রম। যারা এখনো সাবধান হয় নাই, যারা এখনো আল্লাহ দ্বীনের সাথে হিংসা করে, রসুলের সাথে হিংসা করে, দ্বীনের আনুগত্য পোষণ করলো না, দ্বীনের মধ্যে বিকৃত করার চিন্তা করলো, দুনিয়ার লোভে তাগুত এবং জিপ্তের অনুসরণ করলো, আল্লাহ বলেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু মহাপরাক্রম, তিনি কিন্তু হাকিম, বিজ্ঞ, তিনি তাদেরকে যথাযথভাবে পাকড়াও করবেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন আশার বাণী হচ্ছে এটা, যারা ঈমান আনলো, আমেলে সালেহ করলো, সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতকে সুশোভিত করা হলো নহর সমূহ দ্বারা, খালিদিনা ফিহা, ওই জান্নাতে তারা চিরস্থায়ী হবে। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বললেন সে জান্নাতে তারা তো স্থায়ী হবে, আবার সেখানে আল্লাহ তাদেরকে বলবেন যে তোমরা এখানে অসীম সময়ের জন্য তোমরা চিরস্থায়ী হয়ে যাও। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলেন তাদের জন্য সেখানে পবিত্র সঙ্গী থাকবে, তাদের জন্য সঙ্গ দেওয়ার জন্য পবিত্র সঙ্গীরা থাকবে। অনুদখিলুহুম যিল্লান যালিলা, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নুদখিলুহুম সেই জান্নাতে প্রবেশ করাবেন, যিল্লান যালিলা, যেই জান্নাত হবে অত্যন্ত সুশীতল ছায়াময়, যেখানে তাদেরকে কোনো কষ্ট কখনো অনুভব করা লাগবে না। সেই জান্নাতে আমি সেই ঈমানদারদেরকে প্রবেশ করাবো, যারা দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য গ্রহণ করেছে, ওহীগুলোর প্রতি আনুগত্য পোষণ করেছে, ওহীগুলোকে মেনে চলেছে, তাদেরকে আমি সব সময়ের জন্য ওই চিরস্থায়ী জান্নাত দান করব। আল্লাহ যেন আমাদেরকে সেই চিরস্থায়ী জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহীকে পুরোপুরি আনুগত্য করে, সম্পূর্ণভাবে আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি হতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।